রোজকার রান্নার থেকে আজকের রেসিপি সুজি স্ন্যাক। আজ বানাবো সুজির স্ন্যাক। সুজির স্ন্যাক বানাতে লাগবে আলু, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, কসুরি মেথি আর সুজি, আর ভাজার জন্য তো সাদা তেল লাগবে। এই দিয়ে আমি আজ বানাবো সুজির স্ন্যাক। আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কড়াইতে এই যে 2 চামচের মতন সাদা তেল দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব চিলি ফ্লেক্সটা। চিলি ফ্লেক্সটা তাতে দিয়ে দিলাম। এটাকে বেশি কড়া ভাজবো না, এই জাস্ট এরকম ভাজা হলেই, হালকা ভাজা দেওয়ার সময় তাতে দিয়ে দেবো যে সুজিটাও বেশি কড়া ভাজতে লাগে না, জাস্ট এটার কাঁচা গন্ধটা গেলেই হয়। তো এখন আমি সুজিটা একটু হালকা করে ভেজে, আমরা তো বুঝতেই পারবো যে কড়া ভাজা হচ্ছে কিনা। এটা হাই ফ্লেমে মোটামুটি ধরো 1 মিনিটের মতন ভেজে নিলেই হয়ে যাবে। কাঁচা ভাবটা গেলেই হলো সুজির। এরকম হলে তখন আমি দিয়ে দিব তাতে জল। জলটা এমন দিব যেন সুন্দর কাই হয়, যেমন আমরা আটা মাখি সেরকম ভাবে, বা পিঠা টিঠা করার জন্য যে সুজির কাই করি ঠিক সেইভাবে। এখন আমি তাতে দিয়ে দিলাম জলটা, যেন সুজিটা খুব ভালো করে সিদ্ধ হয়। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, মানে এই এত যে লবণটা দিলাম যাতে আলুটাও মাখবো ওটার সাথে, যাতে হয়ে যায়। এই যে এইভাবে কায়ের মতন করে, এরকম এই যে কায়ের মতন করে এইভাবে আমি সুজিটাকে করে নিলাম। করে এটাকে ঠান্ডা করে তারপরে আলু দিয়ে মাখবো। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে তাতে আমি যে কসুরি মেথিটা ছিল এটাকে একটু হাতে ঘষে দিয়ে দিলাম। যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিয়ে, মাখনা তো মাখা যাবে না, না গরম গরম হলে। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলি দিয়ে দিব। আলুগুলি দিয়ে সুজি আর আলুটাকে খুব ভালো করে চটকে নরম করে মেখে নিব। এই যে এইভাবে নরম করে একটা আলু আর সুজির ডো তৈরি করে নিলাম, যেমন আমরা আটা ময়দা মাখি সেরকম নরম করে মেখে নিতে লাগবে। তারপরে এখন আমরা এটা যেভাবে শেপ দিতে ইচ্ছা করে দিতে পারি। তো আমি যদি এইভাবে লম্বা করেও দিতে চাই, এরকম লম্বা লম্বাও বানানো যায়, এভাবে লম্বা করেও দিতে পারি। বা যদি আমি ভাবি এটাকে মানে গোল গোল করে করব, বড়ার টাইপ করব, তো সেরকমও দিতে পারি, যার যেমন ইচ্ছা। তো চ্যাপটা করেও দিতে পারে, যেমন যার ভালো লাগে একটা শেপ দিলেই হলো। কিন্তু খেতে ভীষণ ভালো। এটা কোনো একাদশী বা কোনো ব্রত টর্ত করলে পুজোর দিনেও করা যায়। কেন কি আমি এইভাবে করে একটা গোল শেপের মতন দিয়ে দিলাম। তো যে যেইভাবে ভালো লাগে এরকম করে, আমরা যে বড়া টড়া হয় না, এইভাবে বড়ার মতন করে গোল করেও দেওয়া যায়। যেমন এইভাবে আমি আরেকটা দেখাই, কথা বলতে বলতে। এইভাবে এরকম গোল করে এইভাবেও দেওয়া যায়, এইভাবেও বড়ার মতনও করা যায়, যার যেমন ভালো লাগে। তো এইভাবে আমরা করতে পারি। কারণ কি, এটা ধরো কোনো ব্রত করলে বা একাদশীতে এটা করা যায়, কারণ একদমই এটা নিরামিষ, এখানে কিছুই পড়ে না, জাস্ট একটু সন্ধ্যা লবণ দিলেই হয়ে গেল। তো আমি এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিই, তারপরে ভাজবো। এই যে এইভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। আর কড়াতে তেল দিয়েছি, তেল আধা কাপ না, 1 কাপের মতন সাদা তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এই স্ন্যাক্সগুলি দেওয়ার পরে মিডিয়াম আঁচে আমরা এইগুলি পুরো ভেজে নিব সুন্দর করে। মিডিয়াম আঁচে ভাজলে ভিতরটা সুন্দর করে ভাজা হবে। তো আমি এখন একটা একটা করে দিয়ে দিই। যারা একাদশী করে তাদের তো ধরো চার সাথে কিছু একটা খেতে ভালো লাগে, তো এটা করেও আমরা খেতে পারি। যদি কসুরি মেথি না থাকে, ধনেপাতা দিলেও হয়। ধনেপাতা দিলে কি বেশি দিন রাখা যায় না, এর জন্য আমি কসুরি মেথিটা দিলাম। সঙ্গে সঙ্গে 1-2 দিনে খেয়ে নিলে ধনেপাতা দিলেও হয়। তো এখন আমি এগুলি ভালো করে ভেজে নিই, একদম মিডিয়াম আঁচে ভেজে নিব।
তারপরে দেখাই। এই যে এইভাবে আমি মিডিয়াম আছে যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে দেবো। এই যে এইভাবে এইভাবে একটু মিডিয়াম আছে ভেজে নিলে যে দেখো এরকম ভাজাটাও সুন্দর হয়, একদম কড়কড়া হয়, খেতেও ভালো লাগে। তো এখন আমি ভাজাগুলি উঠিয়ে নিই।